হ্যালো বন্ধুগণ, সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম, আদাব। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনারা হয়তো প্রথমে ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন আমরা কি উদ্দেশ্যে যাচ্ছি। তো আমার সাথে আছে আমার ছোট ভাই আর আছে দুলা ভাই। তো আমাদের টিম অনেক বড়, আমরা গাড়ি দুইটা নিয়েছি। তো আমার অনেক ভালো লাগতেছে, আমি জীবনে কোনোদিন যাই নাই, আমার ফার্স্ট টাইম, প্রথমবারে আমি যাচ্ছি। তো স্থান হচ্ছে নাইকুমছড়ি, রেজুর বড়তলি, জন্নাই। তো আজকে জন্নাই গিয়ে আমরা কিভাবে যাই, কক্সবাজার থেকে মরিশা আসবেন, একটু ভিতরে ঢুকবেন পাতাবাড়ি এদিকে, আর হয়কন থেকে এদিকে আসলে মরিশা আসতে হবে। হ্যাঁ, তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। অবশ্যই আপনারা যারা আসতে চান, আমরা যেদিকে যাচ্ছি আপনারা ওইদিকে অবশ্যই আসবেন, অবশ্যই জায়গাগুলো আপনারা চিনে রাখেন। আমিও জীবনে ফার্স্ট টাইম জন্নাই যাচ্ছি। তো সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে জাদি বলে, সাদা জাদি। তো সাদা জাদিতে এদিকে আসতে হবে। হ্যাঁ, তো এদিকে নিচে করে জাদির নিচে রাস্তা আছে, তো রাস্তা দিকে আপনারা এদিকে একটু জায়গা দেখবেন, তো নিচে করে যাবেন। তো বিশেষ করে আমার ভাই বোনদেরকে বলতেছি, আমরা যাওয়ার সময় কি কাণ্ড করি জন্না যাওয়ার পথে, আর কত রকম মজা আনন্দ উপভোগ করি। অবশ্যই আপনারা যদি জন্নায় আসেন অবশ্যই বুঝতে পারবেন কত যে আনন্দ বলার মতো না। এখানে লেবু বাগান, কলা বাগান, অনেক ধরনের বাগান আছে। তো এখানে দেখেন আমার ছোট ভাইয়ের অবস্থাটা বলতে মাইরা দিছে, অলরেডি একটা কলা খেয়ে ফেলতেছে। ভাই বোনেরা, আমাদের থেকে অনেক দূরে জার্নি করে যাইতে হবে, 2-3 ঘন্টা পাড়ি দিতে হবে মনে হয়, অনেক দূর নাকি। আমি তো যাই না জীবনে ফার্স্ট টাইম। হ্যাঁ, তো আমাদেরকে যারা ফলো করেন না অবশ্যই আপনারা ভিডিওটা ফলো করে থাকেন, অবশ্যই অনেক সুন্দর ওয়াইটা দেখবেন, ভালো ভিডিও দেখতে পারবেন আর কি। বন্ধুরা, আমরা যাচ্ছি কিন্তু অনেক দূরে, এখন পর্যন্ত কয় মিনিট হয়ে গেল, আধা ঘন্টা হয়ে গেছে। এমন এক জায়গায় যাচ্ছি আমরা বলার মতো না, অবশ্যই আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। অপূর্ব সুন্দর জায়গা। হ্যাঁ, এই যে অবস্থা আর কি, বর্ষাকালে কিন্তু ওইখানে গেলে সুন্দর লাগে, কিন্তু রাস্তাঘাট তেমন সুবিধা না, তবু মজা লাগে। এরকম করে হাফ প্যান্ট পরতে হয়, নাহলে অবস্থা বুঝতে পারছেন। এই যে দেখেন সামনে ওরা গাছে, নাহলে একদম বাড়াতা। তো দেখেন অবস্থা, আমার ছোট ভাই লাটু অবস্থা, আর ছোট ভাই এখানে আছে অজয়, ওইখানে আছে, আর ছোট বোনরা আছে। হ্যাঁ, আমার তালতো বোনরা আছে। এখানে কিন্তু লেবু বাগান আছে, লেবু বাগানে এখানে দেখা যাচ্ছে 2-1টা সুর ঢুকাই দিছি আমি অলরেডি। সুরের সভাপতি বলতে পারেন। আপনার কি সুর, আবার আমরা তো ভিডিও করতেছি গাইস। আজকে আমার মনে এত যে ফিলিংস চলে আসছে, বুঝছেন গাইস, যদি আপনারা একবার এখানে আসেন তখন বুঝবেন। আসলে অনেক ভালো লাগতেছে আজকে। হ্যাঁ, পাহাড় ভ্রমণ। পাহাড় আমার জন্ম, পাহাড় আমার ভূমি, তাই তো পাহাড়ি মানুষকে আমি অনেক ভালোবাসি। বন্ধুরা দেখেন এই যে কত সুন্দর, এখানে কলা বাগান আর কলা বাগান। এখানে আসবেন শুধু কলা খাবেন ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না ভাই। এখানে আছে ভাই ব্রাদার, অভাব নাই। এই যে বাইরা আছে এখানে কলা বাগানে ওখানে শ্বাস করে বাইরা, মানে এমনিতে। সো গাইস, আমরা এখন বর্তমানে যেখানে আছি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায়, বুঝছেন। এটা হচ্ছে জন্নাই যাচ্ছি এখন আমরা, অনেক গভীর পাহাড়ের ভিতরে দেখতেছেন। তো এখানে পর্যন্ত আমাদের চাকমা আদিবাসীদের ফ্যামিলি আছে, পানির জন্য আসছে। এখানে এখন কোনো নেটওয়ার্কে কোনো সংযোগ নাই, বুঝছেন। তারপরে আমাদের আদিবাসীরা কিভাবে বসবাস করতেছে দেখেন এই পাহাড়ের মধ্যে। চিল মামা, চিল। অসাধারণ ভিউ দেখতেছেন। ও গাইস, বলার কিছু নাই আসলে। তো বন্ধুরা
আপনারা ভিতরে আসবেন। তো এখানে আছে দুটা পথ দেখবেন, এদিকে একটা আছে আর এদিকে একটা আছে। তো আমরা প্রথমে এদিকে যাবো, তারপর না হয় এদিকে ঘুরে বাইরে আসবো। চিল মামা। দেখো ভাই, লাইফে মজা করতে হলে কোনো গার্লফ্রেন্ড লাগে না, কয়েকটা গুড ফ্রেন্ড থাকলে যথেষ্ট। তো গাইস অলরেডি আমরা কাছাকাছি চলে আসলাম, অলরেডি চলে আসছে কাছাকাছি। বেশি দূরে না, অল্প 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 যাচ্ছি আমরা। এক নম্বর জন্য যাচ্ছি, গাইস অলরেডি চলে আসলাম। এই যে আমরা পাহাড়ে চলে আসলাম। এক নম্বর জন্নাই আরো আছে 2-3টা। হ্যাঁ দেখা যাক, এখন মজা করবো আর কি। 1 নম্বর জন্নাই। বন্ধুরা এখন আমরা 1 নম্বর জন্না বিদায় দিয়ে চলে যাচ্ছি 2য় নম্বর জন্নায়। পাহাড় ব্রাদার, আবারও 2য় নম্বর কোথায় যাচ্ছি? জন্নায়, 2য় নম্বর জন্নায়। তো দেখেন গাইস কত সুন্দর জায়গাগুলো, পানির ভিউ যেরকম গর্ত হয়ে গেছে আর কি। হ্যাঁ, তো সামনে আগাচ্ছি আমরা। গাইস এখন আমরা অলরেডি মানে 1 নম্বরে গেছি, 1 নম্বর জন্নায়। এখন আরেকটা পর্বতী আরেকটা জন্না আছে, ওখানে যাচ্ছি। তো আস্তে আস্তে কিরা লাগতেছে, লেবু কাটছি, লেবু। চাইলে আপনাদের যদি মন চায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, চলে আসেন আমাদের নাইকঞ্জুরি বড়তুলি জন্নায়। ওরে ভ্রমণ, পাহাড়ের সৌন্দর্য। কিরে ভাই, কি বলিস? আপনারা কি জানেন পাহাড়ের সম্পর্কে কিছু? হ্যাঁ, পাহাড়কে শুধু ভালোবাসলে হবে না, পাহাড়ে কিছু স্মৃতি ধরে রাখতে হয় আর ভালোবাসার মর্ম বুঝতে হয় আর কি। শুধু পাহাড়কে ভালোবাসি এরকম বললে হবে না। তো দেখেন পাহাড়ে বসবাস করা আর চলাফেরাটা কতটা কষ্ট, আর পাহাড়ে কিভাবে চলাফেরা করতে হয় অনেক ভয়ানক। কিন্তু পাহাড়ে ঘোরাফেরা আলাদা একটা টেকনিক লাগে, নাহলে আপনি পাহাড়ে চলাফেরা করতে পারবেন না। এই পাহাড়ে যদি বসবাস করতে হয় অনেক টেকনিক, অনেক ধরনের ট্যালেন্ট লাগে। কাদা মাটি আছে, অনেক ধরনের মাটি আছে। গাইস আপনারা মনে রাখবেন, পাহাড়ে আসলে একটু সাবধানে আসবেন। আমরা যেহেতু ঘোরার জন্য আসছি, তাও আমি যেহেতু আদিবাসী পাহাড়ি ছেলে, আমি জানি সে বিদায়। হ্যাঁ, আমি আপনাদেরকে ধারণা দিতেছি আর কি। ও মাই গড, তোমরা কোথায় থেকে আসতেছস? আম দেখছেন এই পাহাড়ে আমাদের আদিবাসীরা কত কষ্ট করে পাহাড়ে বসবাস করে। হ্যাঁ, এই জঙ্গলে পর্যন্ত মানুষ দেখবেন। আর এখানে দেখেন এই যতগুলো সিল দেখতেছেন, আমরা বলি এগুলো সিল, বড় বড় সিল। জায়গাগুলো কত সুন্দর দেখেন। আপনারা যদি লাখ টাকা কোটি টাকা দিলেও আপনারা পাবেন না। ছোট বোন, তুই কিছু বল পাহাড়ের সম্পর্কে। কি বলবো? হ্যাঁ, কিছু বল। পাহাড়ে ঘোরাফেরা এত সহজ না মামুনিরা, পাহাড়ে ঘোরাফেরা করা এত সহজ না। অনেক ট্যালেন্ট লাগে, অনেক জ্ঞান লাগে, বুদ্ধি লাগে। যাই হোক, আপনাদেরকে সবাইকে দাওয়াত দিলাম, সবাই অবশ্যই চলে আসবেন। মূলত যেদিকে যাচ্ছি ওইদিকে অনেক লং টাইম আছে, তো আপনারা অপেক্ষায় থাকেন। হ্যাঁ।